আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে জমকো জবা ফুলের ডিটেলস টিউটোরিয়াল শেয়ার করব। তো টিউটোরিয়ালের ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এটা আসলে সামনাসামনি এত সুন্দর হয়েছে, কেন জানি ক্যামেরায় কোনোভাবেই আমি আনতে পারছি না। সামনে থেকে দেখলে একদম কেউ হুট করে দেখলে বলতে পারবে না যে এটা বানানো। আর এই লিফটা হচ্ছে, আমি আপনাদের সাথে বাগান বিলাসের টিউটোরিয়াল শেয়ার করেছিলাম, সেখানে একটা লিফ কোনো কারণে আমার অ্যাড করা হয়নি বা এটা থেকে গেছে। তো ভাবলাম এটা এখানে একটু দিয়ে বা ভিডিও করি বা ছবি তুলি, এর জন্য এটা যেহেতু এক্সট্রা পড়ে আছে তো আমি এখানে এটা অ্যাড করে দিয়েছি। আপনাদের যদি কারো এটা ভালো লাগে তো বাগান বিলাসের টিউটোরিয়ালের লিফটটা দেখতে পারেন। আর আমি কাজটা করার জন্য 1.6 mm এর হুক ইউজ করেছি। তো এই যে আমি 4টা ফ্লাওয়ার পেটাল রেডি করে রেখেছি। এখন আমি 5 নাম্বারটা ডিটেলস দেখাচ্ছি আপনাদের। একটু খেয়াল করে দেখুন, খুবই সহজ স্টিচ, যে কেউ করতে পারবেন যারা বিগিনার্স আছেন তাদের জন্য। আর আমি প্রত্যেকটা টিউটোরিয়ালে চেষ্টা করি একদম ডিটেলসে সব বোঝানোর জন্য। তো স্লিপ নোট করে চেইন করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমি এখানে 20টি চেইন করে নিয়েছি, আপনারাও শুরুতে 20টি চেইন করে নেবেন। এরপর 1 চেইন স্কিপ করে আমাদের যে সেকেন্ড যে স্টিচ বা চেইনটা আছে সেখানে আমরা ওয়্যার সেট করে নিব। এরপর সেম স্টিচ থেকে সিঙ্গেল ক্রোশে করে নিব 1 2 3 4 5 6 7 চেইন করে নিলাম। এরপর আমি আরও 7টি চেইন করব। 7 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি 7 চেইন করব। 1 2 3 4 5 6 7 চেইন করলাম। এরপর আমি 2টি স্টিচ স্কিপ করে 3rd নাম্বার স্টিচ থেকে 2টি হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে করব এবং লাস্ট 2 স্টিচ 2 স্লিপ স্টিচ করব। 2 স্লিপ স্টিচ করব। নেক্সট 2 স্লিপ স্টিচ করে নিলাম। এরপর আমি আমার এই যে ফাউন্ডেশন চেন যে আছে সেখানে আমি 5 সিঙ্গেল ক্রোশে করব। ফাউন্ডেশন চেনে 5 সিঙ্গেল ক্রোশে করছি। 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর 10 চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 10টি চেইন করে নিলাম। 2 স্টিচ বা 2 চেইন স্কিপ করে 3rd নাম্বার স্টিচে আমি হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট স্টিচেও হাফ ডাবল ক্রোশেট করব। এরপর আমি নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি 5 চেইন করব। 1 2 3 4 5 চেইন করে নিলাম। 1 চেইন স্কিপ করে হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট 1 2 নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপরে স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব এবং নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করব। চেইন করব 1 2 3 4 5 6
2 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 ফাউন্ডেশন চেনে 2 সিঙ্গেল ক্রোশে করলাম বা মেইন চেনে। এরপর আমি 1 2 3 4 5 6 চেইন করব, 1 চেইন স্কিপ করে 1 হাফ ডাবল ক্রোশেট করব, 1 চেইন স্কিপ করে 1 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপরে নেক্সট 4 স্টিচ 4 সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট 4 স্টিচ 4 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর এই যে ফাউন্ডেশন বা মেইন চেইন যেখানে ছিল, মেইন চেইনে একটি সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর আমি এই যে শুরুর যে স্টিচ বা চেইনগুলো ছিল এখানে ফাউন্ডেশন চেইনে 4 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4। এরপর আমি চেইন করে নেব 15টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15টি চেইন করার পর 2 চেইন স্কিপ করে থার্ড নাম্বার চেইন থেকে নেক্সট 2 স্টিচ আমি 2 ডাবল ক্রোশে করব, ডাবল ক্রোশে করে নিচ্ছি। নেক্সট 2 স্টিচ 1 2 স্টিচ স্কিপ করে 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট করলাম, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট 2 স্টিচ 2 স্লিপ স্টিচ করব, 1 2। এরপর 7 চেইন করব, 1 2 3 4 5 6 7 চেইন করে নিলাম। এখন 2 স্টিচ স্কিপ করে 2 ডাবল ক্রোশে করব, 2 স্টিচ স্কিপ করে 2 ডাবল ক্রোশে করে নিচ্ছি, 1 2 স্টিচ স্কিপ করে নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করলাম, নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব, 1 2 নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করলাম, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে। এরপর এই যে আমাদের মেইন যে স্টিচগুলো ছিল এখানে 4 সিঙ্গেল ক্রোশে করব, 4 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। 6 চেইন করব, 1 2 3 4 5 6 চেইন করলাম। এরপর আবারও 2 চেইন স্কিপ করব, 2 চেইন স্কিপ করে 2 হাফ ডাবল ক্রোশেট করব, 1 2 সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট স্টিচ স্লিপ স্টিচ করব। এরপর আমি এই যে 3টি স্টিচ বাকি আছে মেইন স্টিচে, এই 3টি চেইনে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিব, 1 2 3। এরপর আমাদের ফাউন্ডেশন চেইন যে আছে ফাউন্ডেশন চেইনে 3 সিঙ্গেল ক্রোশে করব, ফাউন্ডেশন চেইনে 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 সিঙ্গেল ক্রোশে করলাম। চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টি চেইন করে নিলাম। এখন আমি 2টি চেইন স্কিপ করব, 2 চেইন স্কিপ করে নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব, 2
2 চেন স্কিপ করে নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করছি 1 2 এরপর 2 হাফ ডাবল ক্রোশেট করব নেক্সট 2 স্টিচ 1 2 নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব 1 2 নেক্সট 2 স্টিচ 2 স্লিপ স্টিচ করব নেক্সট 2 স্টিচ 2 স্লিপ স্টিচ করব এরপর 8 চেইন করব 1 2 3 4 5 6 7 8 8 চেইন করে নিলাম 2 স্টিচ স্কিপ করে 2 ডাবল ক্রোশে করব 1 2 2 ডাবল ক্রোশে করলাম এরপর নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব সিঙ্গেল ক্রোশে করব নেক্সট 2 স্টিচ 2 স্লিপ স্টিচ করব 1 2 এরপর নেক্সট 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করব মেইন যে স্টিচ আছে সেখানে 5টি সিঙ্গেল ক্রোশে করে নিব মেইন স্টিচেতে 5টি সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 5টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এরপর মেইন স্টিচে একটি স্লিপ স্টিচ করব মেইন স্টিচে একটি স্লিপ স্টিচ করব চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টি চেইন করে নিলাম এরপর 1 চেইন স্কিপ করে নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব 1 2 2 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম এরপর নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব 1 2 নেক্সট 2 স্টিচ 2 স্লিপ স্টিচ করব 1 2 7 চেইন করব 1 2 3 4 5 6 7 এরপর 1 স্টিচ আমি স্কিপ করব এবং নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করব নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশেট করব নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে করব এরপর নেক্সট 3 স্টিচ 3 স্লিপ স্টিচ করব 3 স্টিচ 3 স্লিপ স্টিচ করে নিব এরপর মেইন স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব সরি 4 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 4 সিঙ্গেল ক্রোশে করে নিলাম এরপর 8 চেইন করব 1 2 3 4 5 6 7 8 8 চেইন করে নিলাম 2 স্টিচ স্কিপ করে 2 স্টিচ স্কিপ করে 2 ডাবল ক্রোশেট করব 1 2 2 ডাবল ক্রোশেট করলাম এরপর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব 1
2 নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করছি, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট স্টিচ স্লিপ স্টিচ করব, নেক্সট স্টিচ স্লিপ স্টিচ করে নিলাম। এরপর সিঙ্গেল ক্রোশে করব মেইন স্টিচগুলোতে 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করলাম। এখন মেইন যে স্টিচ বা ফাউন্ডেশন স্টিচ মানে যে স্টিচ থেকে কাজটা শুরু করেছি সেখানে সেম স্টিচে আরও একটি স্লিপ স্টিচ করে নিব। ফাউন্ডেশন স্টিচ মানে সবার শেষের যে স্টিচটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ করে নিলাম। চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টি চেইন করে নিলাম। এরপর 1 স্টিচ স্কিপ করে 3 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। দেন আমি 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 স্লিপ স্টিচ করে নিব। নেক্সট 2 স্টিচ 2 স্লিপ স্টিচ করব। 1 2 স্লিপ স্টিচ করে নেওয়ার পর আমি 9 চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9 চেইন করে নিলাম। এরপর 2 স্টিচ স্কিপ করে একটি ডাবল ক্রোশে করব। 2 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করলাম। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করলাম। এরপর আমি নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 স্লিপ স্টিচ করব। নেক্সট 2 স্টিচ 2 স্লিপ স্টিচ করব। এরপর আমি আবারও মেইন স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। দেন আমাদের যে লাস্ট স্টিচ ছিল সেই স্টিচে সিঙ্গেল ক্রোশে করলাম। ফাউন্ডেশন স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। ওয়ান মেইন স্টিচে স্লিপ স্টিচ করে নিলাম অর্থাৎ লাস্ট স্টিচে। এরপর আমি সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টি চেইন করে নিলাম। একটি চেইন স্কিপ করে নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশেট করব। 1 চেইন স্কিপ করে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 হাফ ডাবল ক্রোশেট করলাম। নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 সিঙ্গেল ক্রোশেট করব। এরপর নেক্সট 2 স্টিচ 2 স্লিপ স্টিচ করব। 1 2 স্লিপ স্টিচ করে নিলাম। এরপর আমি 7 চেইন করব। 1 2 3 4 5 6 7 চেইন করে নিলাম। 1 চেইন স্কিপ করে
3 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3 3 হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি নেক্সট 2 স্টিচ 2 স্লিপ স্টিচ করব। 1 2 স্লিপ স্টিচ করে নিলাম। এরপর 3 সিঙ্গেল ক্রোশে করব। মেইন স্টিচগুলোতে 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি স্লিপ স্টিচ করব। 1 2 স্লিপ স্টিচ করলাম। এরপর আমাদের যে ফাউন্ডেশন চেনগুলো আছে সেখানে আমি 4 সিঙ্গেল ক্রোশে করব। ফাউন্ডেশন চেনে 4 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 1 2 3 4 5 6 7 7 চেন করলাম। 1 চেন স্কিপ করে 3 হাফ ডাবল ক্রোশেট করব। 1 চেন স্কিপ করে নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3 3 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 2 সিঙ্গেল ক্রোশে করলাম এবং লাস্ট স্টিচে একটি স্লিপ স্টিচ করব। নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 3 সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর আমি আবারও 7 চেইন করব। 1 2 3 4 5 6 7 1 স্টিচ স্কিপ করে একটি হাফ ডাবল ক্রোশেট করব। দুইটি হাফ ডাবল ক্রোশেট করব। তিনটি হাফ ডাবল ক্রোশেট করব। 1 স্টিচ স্কিপ করে 3 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর 2 সিঙ্গেল ক্রোশে করব। লাস্ট স্টিচে একটি স্লিপ স্টিচ করব। এরপর আমি নেক্সট 2 স্টিচ মানে ফাউন্ডেশন চেনে নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। ফাউন্ডেশন চেনে 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। সেভেন চেইন করব। আবারও 7 চেইন করে নিলাম। এখন 2 স্টিচ স্কিপ করে 2 ডাবল ক্রোশে করব। 2 স্টিচ স্কিপ করে নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচে 1 হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশে নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে। এরপর আমি ফাউন্ডেশনের যে চেইনগুলো আছে সেখানে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নিলাম। এরপর এক্সট্রা যে ওয়্যারটা আছে সেখানে আমি কিছু অংশে সুতা পেঁচিয়ে নিব। এটা আসলে যখন আমি সেট করব তখন এতটা লম্বা রাখবো না, ওয়্যারটা আরও ছোট করে নেবেন। আর আমার ফ্লাওয়ার সেটের ভিডিও ক্লিপটা কোনোভাবে মিস হয়ে গেছে, তো এটা নর্মালি যেভাবে আগে যে আমরা জবা করেছিলাম সেটা যেভাবে সেট করেছি এটাও একইভাবে সেট করে নেবেন। তো এটা একটু নিজেরা করবেন খেয়াল করে। তো এই যে পেটালের এই অংশগুলো কুঁকড়ে আছে, এটা আপনাদের আয়রন, যাদের আয়রন আছে বাসায় বা হেয়ার স্ট্রেটনার আছে সেটাতে একটু স্ট্রেট করে নেবেন, তাহলে এরকম শেপে চলে আসবে।
এই যে আমি ফ্লাওয়ারটা সেট করে নিয়েছি। এখন এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটুকুর ডিটেলস শেয়ার করব, একটু খেয়াল করে দেখুন। তো শুরুতেই আমি হচ্ছে ম্যাজিক রিং করে নিব। ম্যাজিক রিং করে নেওয়ার পর চেইন করব 1। এখন আমি রিংয়ের সাইজটা খানিকটা ছোট করে নিলাম। এরপর সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমার ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে আছে তার সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই রাউন্ডটা ক্লোজ করব। ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে রাউন্ডটা ক্লোজ করে নিলাম। এরপর 1 চেইন করব এবং একইভাবে এই 5টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 5টি সিঙ্গেল ক্রোশে করে নিব। 5 সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 5 সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। 5 এরপর আমি আবারও ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে সেকেন্ড রাউন্ড ক্লোজ করব। চেইন করব 1। এরপর আবারও 5 স্টিচের আপার স্টিচে 5 সিঙ্গেল ক্রোশে করব। ফাইভ স্টিচের আপার স্টিচে 5 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নিব। 1 চেইন করব এবং একইভাবে আরও 3টি রাউন্ড করে নিব, অর্থাৎ 5টি সিঙ্গেল ক্রোশের উপরে 5টি সিঙ্গেল ক্রোশে এভাবে আরও 3টি করব। টোটাল আমার এই রাউন্ড হবে 6টি। এই যে 5 সিঙ্গেল ক্রোশের রাউন্ড আমার 6টি হয়েছে। 6টি রাউন্ড পর পর আমি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি, 5টির ওপর 5টি। এখন 7 নাম্বার রাউন্ডে আমি সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। প্রত্যেকটা স্টিচে 2টি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। টোটাল আমার স্টিচ হবে 10টি। 7 নাম্বার রাউন্ডে এসে আমি প্রতিটা স্টিচে 2টি করে সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করে নিব। ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করব 10টি সিঙ্গেল ক্রোশে। যে আমার 10টি সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি ফার্স্ট যে স্টিচ আছে তার সাথে স্লিপ স্টিচ করে নিব। ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নিলাম। 1 চেইন করব এবং এই 10টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 10টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2
3 4 5 6 7 8 9 10 10টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 10টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। ওয়ান চেইন করব এবং একইভাবে 2টি রাউন্ড আমি রিপিট করব, অর্থাৎ আমার 10টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 10টি সিঙ্গেল ক্রোশের রাউন্ড হবে, টোটাল 4টি। তো এই যে আমি আরও 2টি রাউন্ড করে নিয়েছি। এর পরের অংশটা একটু খেয়াল করে দেখুন। আমি চেইন করব 1 2 3 4 5 চেইন করে নিলাম। 1 চেইন স্কিপ করে একটি সিঙ্গেল ক্রোশে করব। ওয়ান স্টিচ স্কিপ করে একটি স্লিপ স্টিচ করলাম। এরপর নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট করব। এরপর নেক্সট যে স্টিচ আছে তার সাথে স্লিপ স্টিচ করে নিব। আবারও নেক্সট স্টিচে স্লিপ স্টিচ করব। আবারও নেক্সট স্টিচে স্লিপ স্টিচ করে নিচ্ছি। চেইন করব 5 1 2 3 4 5 চেইন করলাম। 1 চেইন স্কিপ করে একটি স্লিপ স্টিচ করলাম। নেক্সট স্টিচ একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। 2 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট স্টিচে স্লিপ স্টিচ করব। নেক্সট স্টিচ আবারও স্লিপ স্টিচ করব, দেন 5 চেইন করব 1 2 3 4 5 এবং সেম প্যাটার্নটা আরও 2বার রিপিট করব। রিপিট করব। স্লিপ স্টিচ, সিঙ্গেল ক্রোশে, নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশে, নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশে। এরপর নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করে নিব। নেক্সট স্টিচ আবারও স্লিপ স্টিচ করব, 5 চেইন করব এবং সেম প্যাটার্ন রিপিট করে বাকি 2টি অংশে আমি এরকম পেটালের মতো করে নিব। স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এখন সুতাটা হচ্ছে আমি ভেতরে সেম স্টিচে কুশিন করানোর পর সুতাটা ভেতরের সাইডে নিয়ে আসলাম। এতে করে হচ্ছে কাজের ফিনিশিং ভালো দেখাবে। আর যেহেতু ফ্লাওয়ারের কাজ করছি, এটা আপনারা যতটা নিখুঁত করতে পারেন চেষ্টা করেন ততটা নিখুঁত করতে। এতে করে জিনিসটার প্রতি মানে একটা অ্যাট্রাকশন, যে কেউ প্রথম দেখায় ভাববে যে অরিজিনাল বা এরকম আর কি। তো এই যে এই অংশটা হয়ে গেল। এখন আমি ফ্লাওয়ার বাড করব। ফ্লাওয়ার বাডের জন্য প্রথমে স্লিপ নট করে নিলাম। এরপর চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি চেইন করে নিলাম। 1 চেইন স্কিপ করে নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 10 স্টিচ 10 সিঙ্গেল ক্রোশে করব। 1 স্টিচ স্কিপ করে পরের 10টি স্টিচে 10টি সিঙ্গেল ক্রোশে করে নিব।
ওয়ান স্টিচ স্কিপ করে পরের 10টি স্টিচে 10টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। ওয়ান 12টি চেইন করব, এরপর ওয়ান স্টিচ বা ওয়ান চেইন স্কিপ করে নেক্সট 10 স্টিচ 10 সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর লাস্টের যে স্টিচটা থাকবে লাস্ট স্টিচে একই স্টিচে 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3। লাস্টের স্টিচে 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আবারও নেক্সট 10 স্টিচ 10 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 10 স্টিচ 10 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি স্টিচে 10টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর ফার্স্ট স্টিচের সাথে আমি স্লিপ স্টিচ করে নিব। ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করব। এরপর নেক্সট রাউন্ডের জন্য ওয়ান চেইন করব এবং একই স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে করব 2 3 4 5 5 স্টিচে 5 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 4 স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ প্রত্যেকটা স্টিচে 2টি করে ট্রিপল ক্রোশে করে নিব। নেক্সট 4 স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করছি, 1 2 1 2। ট্রিপল ক্রোশে করার জন্য 2বার ইয়ার্ন ওভার করতে হবে এবং 2টি করে লুপের ভেতর টোটাল 3বার কুশিন করাতে হবে। তো আমি নেক্সট ট্রিপল ক্রোশে করছি। নেক্সট স্টিচ 1 2 1 2। 4টি স্টিচে 2টি করে ট্রিপল ক্রোশে করতে হবে, অর্থাৎ আমার টোটাল স্টিচ হবে 8টি। টোটাল ট্রিপল ক্রোশে হবে 8টি। এরপর আমার মিডিলের যে 3টি স্টিচ আছে এই 3টি স্টিচের প্রত্যেকটি স্টিচে আমি 3টি করে ট্রিপল ক্রোশে করব। মিডিলের একটি স্টিচে 3টি ট্রিপল ক্রোশে করব। টোটাল 3টি স্টিচে আমি 9টি ট্রিপল ক্রোশে করে নিব। মিডলের প্রত্যেকটা স্টিচে 3টি করে ট্রিপল ক্রোশে করে নিতে হবে। আমার টোটাল স্টিচ হবে 9টি বা টোটাল ট্রিপল ক্রোশে হবে 9টি।
মিডিলের 3টি স্টিচের প্রতিটিতে 3টি করে ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 4 স্টিচ 4 ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। টোটাল স্টিচ হবে 8টি। তো আমি নেক্সট 4 স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করে নিয়েছি। এরপর নেক্সট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এরপর নেক্সট 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5। নেক্সট 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন ফার্স্ট স্টিচের সাথে একটি স্লিপ স্টিচ করে নিব। এরপর 1 চেইন করে আমি এক্সট্রা সুতাটা কাট করে নেব। ফ্লাওয়ার বারটা এইভাবে আপনারা পেঁচিয়ে নিয়ে গ্লু দিয়ে অ্যাটাচ করে নিতে পারেন। মানে আপনাদের যেভাবে একটু বেশি যদি ফ্লাফি রাখতে চান সেটাও করতে পারেন, আবার চাইলে কম ফ্লাফিও রাখতে পারেন। এরপর এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে গ্লু দিয়ে এটা সেট করে নিতে হবে। হ্যাঁ, এখন আমি আরেকটা ফ্লাওয়ার বার্ড করব, সেটা হচ্ছে গ্রিন কালার ফ্লাওয়ার বার্ড। গ্রিন ফ্লাওয়ার বার্ডের জন্য আমাকে ম্যাজিক সার্কেল করে নিতে হবে বা ম্যাজিক রিং করতে হবে। 1 চেইন করব, সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 6 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে আছে তার আপার স্টিচের সাথে একটি স্লিপ স্টিচ করব, 1 চেইন করব এবং সেকেন্ড রাউন্ডেও এই প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ 6 সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 6 সিঙ্গেল ক্রোশে করে নিব। সিক্স সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 6 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নিলাম, 1 চেইন করব এবং একইভাবে 6টি সিঙ্গেল ক্রোশের উপর 6টি সিঙ্গেল ক্রোশে, এভাবে টোটাল আমি 6টি রাউন্ড করে নেব। তো এই যে আমার টোটাল রাউন্ড হয়েছে 8টি। 6 সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 6 সিঙ্গেল ক্রোশের 8টি রাউন্ড করে নিব। এরপর 9 নাম্বার রাউন্ডে আমি প্রতি 2টি স্টিচে একবার করে ডিক্রিজ করব। আমার টোটাল স্টিচ হবে 3টি। 9 নাম্বার রাউন্ডে আমি প্রতি স্টিচে ডিক্রিজ করব, প্রতি 2 স্টিচে ডিক্রিজ করে নিচ্ছি। আমার টোটাল স্টিচ হবে 3টি। ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নিলাম। এরপর বাকি অংশটুকু হচ্ছে আমরা নিডল দিয়ে স্টিচ করে নিব, নিডল দিয়ে এই রাউন্ডটা বা এক্সট্রা সুতাটা ক্লোজ করে নিব। তো এটা একটু খেয়াল করবেন, এখানে নিডলের কাজ কিভাবে নিডল দিয়ে এটা ক্লোজ করতে হয় সেটা আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, তো এখানে আর নতুন করে আমি সেটা করব না।
এরপরে যে ওয়্যার সেট করে নিতে হবে। এখন আমি আপনাদের সাথে লিফ শেয়ার করব। স্লিপ নোট করে চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 চেইন করে নিলাম। এরপর আমি 1 চেইন স্কিপ করব এবং নেক্সট চেইনে ওয়্যার সেট করব। এরপর আমি যে স্টিচে ওয়্যার সেট করলাম সেখান থেকে সিঙ্গেল ক্রোশে করব 1 2 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশে করব 1 2 নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব 1 2 কাজটা ঘুরিয়ে নিব। এরপর আমি 1 স্টিচ স্কিপ করে নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব নেক্সট স্টিচ স্লিপ স্টিচ করব 1 চেইন করব এবং আবারও টার্ন করব, সিঙ্গেল ক্রোশে করব, হাফ ডাবল ক্রোশে করব, ডাবল ক্রোশে করব, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশে করব, এরপর নেক্সট স্টিচ অর্থাৎ মেইন স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব, নেক্সট স্টিচেও হাফ ডাবল ক্রোশে করব, ফাউন্ডেশন স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব। এরপর ফাউন্ডেশন স্টিচে নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব, ফাউন্ডেশন স্টিচে নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি টার্ন করে নিব, 4 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করলাম। নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করব, 1 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। এরপর সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট স্টিচ নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করব, নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট করব। এরপর মেইন স্টিচ বা ফাউন্ডেশন স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব। নেক্সট স্টিচেও একটি হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট স্টিচেও একটি হাফ ডাবল ক্রোশেট করলাম। এখন নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করলাম এবং কাজটি ঘুরিয়ে নিব। এরপর 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 স্টিচ স্কিপ করে 3 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, 1 2 3। এরপর নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে টুগেদার করব, নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করব, এরপর 1 চেইন করে কাজটা ঘুরাই নিব, 1 চেইন করে কাজটি ঘুরিয়ে নিলাম, সিঙ্গেল ক্রোশে, নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশে। এরপর মেইন স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট স্টিচ অর্থাৎ ফাউন্ডেশন স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব এবং নেক্সট 2 স্টিচ
2 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব, 1 2। কাজটা আবারও ঘুরিয়ে নিব, 2 সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট 2 সিঙ্গেল ক্রোশে টুগেদার করব, নেক্সট 2 স্টিচ সিঙ্গেল ক্রোশে টুগেদার করব, বাবা সরো যাও। নেক্সট স্টিচে স্লিপ স্টিচ করব, 1 চেইন করে কাজটা ঘুরিয়ে নিব। 1 স্টিচ স্কিপ করে 3 স্টিচে 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3। এরপর মেইন স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব, কাজটা ঘুরিয়ে নিব। সরি, কাজটা ঘোরাবো না। এরপরে যে ওয়্যারের এই অংশটা এরকম নিচের দিকে নামিয়ে নেওয়ার পর একটা চেইন করব এবং ফার্স্ট যে স্টিচটা আছে সেখান থেকে আমি সিঙ্গেল ক্রোশে করব। 15 স্টিচ 15 সিঙ্গেল ক্রোশে করে নিব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। স্টিচ 15 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, পাশের যে স্টিচটা আছে সেই স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব, এরপর 2 চেইন করব, 1 2। কাজটি ঘুরিয়ে নিব, এরপর স্লিপ স্টিচ করে নিব, 1 এরপর নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি কাজটি ঘুরিয়ে নিব, 1 স্টিচ স্কিপ করে 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3। এরপর নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ দিব, 1 চেইন করে কাজটা ঘুরিয়ে নিব, সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করব, নেক্সট স্টিচে আবারও হাফ ডাবল ক্রোশে করব। এরপর আমাদের যে মেইন স্টিচ আছে মেইন স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। কাজটি ঘুরিয়ে নিব, 4 সিঙ্গেল ক্রোশে করব, 1 স্টিচ স্কিপ করে 4 সিঙ্গেল ক্রোশে করছি, 1 2 3 4।
এরপর লাস্ট স্টিচে স্লিপ স্টিচ দিয়ে নিলাম, 1 চেইন করে আবারও ঘুরিয়ে নিব এবং সেম প্যাটার্নটা রিপিট করব আগে যেভাবে করেছি। তো এই যে ফ্লাওয়ার এবং ফ্লাওয়ার বাডস গুলো সেট করার পর আউটলুকটা এরকম আসবে। তো ভালো থাকবেন সবাই। যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।